আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে সমস্ত রুলসগুলো ছিল সেই সমস্ত রুলসগুলো আশা করি আপনারা সেগুলো ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি আপনাদের ওই সমস্ত রুলসের মধ্যে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অ্যান্সার দিয়ে দিব। তো আজকে আমাদের টপিকস হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা এক্সক্লেমেটরি সম্পর্কে জেনে নিব। এক্সক্লেমেটরি বাক্য কাকে বলে? অ্যাসার্টিভ সম্পর্কে আমরা লাস্ট ক্লাসেই জেনেছিলাম। অ্যাসার্টিভ হচ্ছে যে বাক্য দ্বারা বিবৃতি বোঝায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি হচ্ছে যে বাক্য দ্বারা সুখ, দুঃখ বা আশ্চর্য বোঝাবে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা বলছিলাম যে ইন্টারোগেটিভ বাক্য চেনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ঠিক তেমনি এক্সক্লেমেটরি বাক্যের শেষে একটি এক্সক্লেমেশন মার্কস থাকবে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, যা দেখে আপনারা চিনতে পারবেন। তো যখন আপনারা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবেন তখন অবশ্যই এক্সক্লেমেটরি করার শেষে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্কস দিতে হবে, না হলে আপনার এই অ্যান্সারটা ভুল হবে। ঠিক আছে, আমরা তাহলে রুলসে চলে যাই। রুল নাম্বার 1 হচ্ছে যদি অ্যাসার্টিভ বাক্যে আই উইশ থাকে, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা অ্যাসার্টিভ एग्जांपल দিয়েছি আই উইশ আই ওয়ার এ কিং। এখানে আই উইশ আছে। যদি এরকম অ্যাসার্টিভ বাক্যে আই উইশ থাকে তাহলে এক্সক্লেমেটরি করার সময় আমাদের কি করতে হবে? আই উইশ এর পরিবর্তে ইফ অথবা হ্যাড। এক্সক্লেমেটরি করার সময় আই উইশ এর পরিবর্তে ইফ অথবা হ্যাড নিয়ে আসতে হবে এবং বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্কস, এটা লিখলাম না, আপনারা মনে রাখবেন। বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এক্সক্লেমেটরি করার সময় ইফ আই ওয়ার এ কিং, শুধু আই উইশের পরিবর্তে আমাদের এখানে কি বসাতে হবে? ইফ বসাতে হবে এবং লাস্টে একটা অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হবে। এখন চাইলে আপনি এখানে ইফের পরিবর্তে হ্যাডও ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুলস। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর রুলস। যদি অ্যাসার্টিভ বাক্যে ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো, দুঃখের বিষয় অথবা আনন্দের বিষয়, যে কোনো দুইটার একটা থাকে, সেক্ষেত্রে এক্সক্লেমেটরি করার সময় আমাদের রুলসটা হচ্ছে
ইট ইজ এ ম্যাটার অফ জয় উঠে আমাদের এক্সক্লেমেটরি করার সময় হুররে বসাতে হবে এবং হুররের পর একটা এক্সক্লেমেশন মার্কস আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করতে হবে। আর যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় না থেকে ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকে, সেক্ষেত্রে আমাদের হুররের পরিবর্তে অ্যালাস ব্যবহার করতে হবে এবং এই পুরো অংশটুকু উঠিয়ে দিতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় এবং ইট ইজ এ ম্যাটার অফ সরো, এই পুরো অংশটাই আমাদেরকে প্রশ্ন থেকে উঠিয়ে দিতে হবে এবং এক্সক্লেমেটরি করার সময় এটার পরিবর্তে হুররে বসাতে হবে এবং এখানে বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসবে না, এখানে হুররের পরেই আশ্চর্যবোধক চিহ্ন বসবে। আমরা এক এক্সাম্পল দিচ্ছি। দেখতে পাচ্ছি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ফেলস, এটা দুঃখের বিষয়, সে ফেল করেছে। তাহলে আমাদের এই অংশটুকু পুরোটা উঠে দিতে হবে এবং এর পরিবর্তে আমরা কি বলছিলাম, ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকে, সেক্ষেত্রে আমাদের বসাতে হবে এক্সক্লেমেটরি করার সময় অ্যালাস এবং অ্যালাসের পরে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন ইউজ করতে হবে, অ্যালাস হি ফেলস। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী রুলসে চলে যাব। আমাদের পরবর্তী রুলস হচ্ছে রুল নাম্বার 3। যদি অ্যাসার্টিভ বাক্যে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যের প্রথমে থাকবে তাও না, বাক্যের মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, ঠিক আছে। মূল কথা ভেরি থাকবে এবং ভেরির পর একটা অ্যাডজেক্টিভ থাকবে। আমি এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য এবং আমি যা বলছিলাম দেখেন এখানে একটা ভেরি আছে এবং ভেরির পর যে ওয়ার্ডটা বিউটিফুল অ্যাডজেক্টিভ, যারা অ্যাডজেক্টিভ পারেন না তাদের জন্য হচ্ছে যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়। এখানে বিউটিফুল দ্বারা পাখির সৌন্দর্যকে বোঝাচ্ছে, গুণ কে বোঝাচ্ছে, মানে হচ্ছে বিউটিফুল অ্যাডজেক্টিভ। তো ভেরি প্লাস অ্যাডজেক্টিভ দুটো জিনিস এখানে আছে। তো তখন এক্সক্লেমেটরি করার সময় রুলস গুলো কি কি আমরা সেটা দেখবো। আমাদের প্রথমেই কাজ হচ্ছে ভেরির পরিবর্তে ভেরির পরিবর্তে আমাদের প্রথমে বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে হচ্ছে হাউ, তারপর হাউ এর পরে নিয়ে আসতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব, আর সবার লাস্টে আমাদের অবশ্যই একটা আশ্চর্যবোধক চিহ্ন নিয়ে আসতে হবে। এখন আমরা এই অনুযায়ী পরিবর্তন করি। প্রথমে ভেরি পরিবর্তে আমরা নিয়ে আসলাম হাউ, হাউ এর পর দেওয়া আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এই বাক্যে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তাহলে হাউ বিউটিফুল, এরপর সাবজেক্ট, সাবজেক্ট বলছিলাম বাক্যের মধ্যে যাকে নিয়ে ডিসকাস করা হয়, আলোচনা করা হয়, এখানে পাখি নিয়ে ডিসকাস করা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড। আর সবার লাস্টে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ এবং সবার লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। আশা করি আপনারা রুলসে সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে যেই সমস্ত এক্সাম্পলগুলো আসে এই এক্সাম্পলগুলোর মধ্যে এই তিনটা রুলসের মধ্যে থেকে বেশিরভাগ সময় আমাদের এক্সাম্পলগুলো আসে। তো আপনারা যদি এই এক্সাম্পলগুলো ভালোভাবে পারেন তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরির মধ্যে যে যে এক্সাম্পলগুলো আসে সেগুলো পারবেন। আর একটা কথা, যে উপায়ে অ্যাসার্টিভ থেকে আপনারা এক্সক্লেমেটরি করছেন ঠিক সেই উপায়ে কিন্তু
এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করা যাবে। যে উপায়ে আপনারা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করছেন ঠিক সেই উপায়ে কিন্তু নেগেটিভ থেকে আবার অ্যাসার্টিভ করা যাবে। আবার যে উপায়ে অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করছেন সেই উপায়ে ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ করা যাবে। মানে হচ্ছে আপনার অপোজিট রুলসও কিন্তু আসতে পারে কি অবশ্যই আসবে। সো আমরা ওগুলো নিয়ে একবার ডিসকাস করব। তো আপনারা দাও বাসায় একবার ভালোভাবে দেখবেন। যে আমি জাস্ট এখানে একটা एग्जांपल দিয়ে দিচ্ছি। যেমন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা রুলস দিয়ে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আমি একটা রুলস দিয়েছিলাম যে মাস্ট থাকলে হয়ে যাবে ক্যান নট বাট। নেগেটিভ করার সময় মাস্ট থাকলে হয়ে যাবে ক্যান নট বাট। এখন ধরেন নেগেটিভ বাক্য দেওয়া আছে ক্যান নট বাট, এটাকে করতে বলা হয়েছে অ্যাফার্মেটিভ। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ক্যান নট বাটটা উঠিয়ে সেখানে মাস্ট বসে দিতে হবে। মানে যে রুলসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে ঠিক সেই রুলস অনুযায়ী আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হবে, অপোজিটও আসতে পারে। সব সময় যে সহজ করে আসবে তাই না। তো আশা করি আপনারা এই রুলসগুলো ভালোভাবে দেখবেন। আর হচ্ছে যদি এই রুলসের মধ্যে কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।